আপনারা তো বিশ্বাস করতেন না, কাল সারা রাত একদম ঘুমাইছি না। লিগে কালকে 25 তারিখ রাত, মানে ঈদের আগের রাতে মানুষের ভিতরে যেরকম একটা ফিল আয় না, মোটামুটি এরকম একটা ফিল আইছিল কালকে রাত্রে। কি জন্য? যে আজকে 26 তারিখ, আশপাশের অনেক ছোট বড় বায়ানচারীর কাছ থেকে শুনতেছি তারা নাকি 26 তারিখ কোটিপতি হয়ে দেবো। তো আমি কি করছি, কি হইব, কিভাবে কোটিপতি হইব এই বিষয়ে তো ধারণা ছিল না একদমই। তবে কাম একটা করছিলাম কালকে রাত্রে, একটা পেট লইছি, খাতা লইছি আর কলম লইছি। কলম লইয়া ফেসবুকে আস্তে আস্তে খুঁজে বার করছি যে বড় বায়ানচারি ছোট বায়ানচারির মধ্যে কারা কারা আজকে কোটিপতি হইব। এদের একটা লিস্ট করছি, দেখছি যে সবাই যদি মোটামুটি আবার 1000 খানিক করে টাকা দেয়, কোটিপতিরা 1000 খানিক টাকা তো কোনো বিষয় না, সবাই যদি 1000 খানিক টাকা দেয় তাহলে আমার লাখ খানিক টাকা হইব। এটা একটা হিসাব করছি কালকে, হিসাব করে এই 1 লাখ টাকা দিয়ে কি করাম কি না করাম সবকিছুই চিন্তা করে রাখছি। এখন আজকে সকাল থেকে খালি খুঁজতে আছি যে যারা ফেসবুকের মধ্যে কইছিল যে আজকে কোটিপতি হয়ে দেবো, এরা এখন আছে কই। কিন্তু মাগার একটারও তো আর খুঁজে পাইতেছি না। এখন আমি টাকার গুলো আনাম করতে, মানে এটা লইয়া খুব চিন্তায় আছি। এত কষ্ট করে সারা রাত সজাগ থেকে লিস্টিটা করলাম, এখন এই লিস্টিটা আমার এই কষ্টটা কি বিফলে যাইব? আসলে এখন হাসা কথা কইতে হয় কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ যদি কোনো কাজ থাকে, এই সহজ কাজটা হইলো বাঙালিরে বোকা বানানো। কারণ ইতিপূর্বে কত ঘটনা ঘটলো বাঙালির লগে। এটা কয়দিন আগে MTF নামের এক অ্যাপস, এটা বাঙালির নাকি হাজার হাজার কোটি টাকা লইয়া ফালাইছে, এরপরও বাঙালিরা শিক্ষা হয়েছে না। এর আগে আরেকটা অ্যাপস ছিল, ওইটাও কোটি কোটি টাকা নিয়ে ফালাইছে, কিন্তু শিক্ষা হয়েছে না। বাঙালি এমন একটা জাতি, এরা যদি দেখে যে কোনো জায়গার মধ্যে ফাও 2টি পাওয়া যায়, মানে নিজে কষ্ট করবার গেলে এটা কষ্ট লাগে, কিন্তু যদি দেখে কোনো জায়গার মধ্যে ফাও 2টি পাওয়ার আলাপ হইতেছে, তাইলে মানে তার আগে মানে সিরিয়ালের মধ্যে এটার মধ্যে সবার আগে থাকবে। এর লেগে হয়তো আমরা এই জাতিটা এত পিছায় আছে। এই জাতিরা যদি মানে ফাওয়ার চিন্তা না কইরা তারা যদি নিজেরা কষ্ট করতে, এই যে 26 তারিখের কথা কইয়া মনে হয় যে 10-15 দিন ধরে দেখবেন কিছু ছেলেফেলে মানে এই মোবাইলের পিছনে সারাদিন লেগে গেছে, এরপরে কত MB খরচ করছে এটার পিছনে বা কত কষ্ট করছে এটার পিছনে, এদের মানে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলতে পারবো যে এরা কত কষ্ট করছে। এটা না করে যদি মানে নিজেরা কষ্ট করতো বা নিজেরা উপার্জন করার মতো কোনো চেষ্টা করতো, তাইলে দেখতেন ঠিকই মানে এই 10 দিন যদি কাজও করতো, মানে রাজমিস্ত্রির কাজ যদি 10 দিন করতো, প্রতিদিন 500 টাকা করে হইলে 5000 টাকা হয়ে যেত। কিন্তু এটা করতো না, করবো কি যে ফাও 2 টাকা কই পাওয়া যাইব ওই চিন্তা থাকবো। আর এই চিন্তাটা এটা হয়তো বহির্বিশ্বের অন্যান্য দেশের মানে যারা সফটওয়্যার করে এরাও হয়তো বুঝে গেছে যে বাঙালিরা বোকা বানানোর মতো সহজ আর কোনো কিছু নাই। এই জন্য 2 দিন পরে পরে তারা একটা ফাঁদ ফাতে, আর আমরা মুরগির মতো গিয়ে হেরে সেই ফাঁদের মধ্যে আটকে দেয়। তো যাই হোক, আমি এখনো বিশ্বাস করি যে হয়তো আরো দিনের এখনো 12-13 ঘন্টা 14 ঘন্টা বাহি আছে। আমি এখনো বিশ্বাস করি যে যারা কোটিপতি হওয়ার কথা কইছেন এরা মোটামুটি কোটিপতি হইব, আর আমিও আমার টাকাগুলো পাইয়া। যদি আজকে সকাল থেকে তাদেরকে ফেসবুকে খুঁজে পাইতেছি না, ফেসবুকে খুঁজে না পাইলে হয়তো তারা এখন টেহা পয়সা পাইছে এটার হিসাব করতে আছে বা ব্যাংকের মধ্যে গেছে টেহা তুলবার লেগে, অবশ্যই পাওয়া যাবো। বিকালের দিকে হয়তো তারা টাকা পয়সা গোনা শেষ হইলে একটা রিভিউ আমরা দিব যে আমি এত টাকা পাইছি, আমি এত টাকা পাইছি। তখন দেখা যাবে মানে বেশি পাইছে তার কাছ থেকে একটু বেশি আবদার করুন যাবো, যে কম পাইছে তার কাছ থেকে কম আবদার করুন যাবো। এমনি দেখা যাক যদি লাহেকানি টিহা ও। তো আমার মতো আপনারা কি আরো কেউ এরকম আছেন নাকি যে মানে আমরা তো নিজে টিহা পাওয়ার আশা তো করছি না, কিন্তু তারা পাইবো, তার কাছ থেকে তো কিছু পাইতে দেবো। তো তারা আমরা আশপাশে ছোট বড় ভাই তার কাছে যদি আমরা 1000 খানিক টাকা করে আবদার করি, আমরা ফালাই দিতে হবে, তো হঠাৎ করে কোটিপতি হয়ে দেবো এরকম 1-2 হাজার টাকা তার কাছে কোনো ব্যাপারই না। তো আমরা অপেক্ষা করতে থাকি, হয়তো বা সন্ধ্যার দিকে বা বিকালের দিকে তাদের হিসাব নিকাশ শেষ হইলে হয়তো আমাদের কাছে তারা হিসাবটা দিবে বা ফেসবুকের মধ্যে পোস্ট করবে যে আমি এত টাকা পাইছি, আমি এত টাকা পাইছি। এরপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ।